আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখানে মাছ কাটতে আসছি। আজকে রান্না করব। এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি আগে থেকেই, আর এখানে ছোট ছোট দেশি ট্যাংরা, এগুলো আমি কেটে নিব, তারপর রান্না করব। আগে কেটে নিই। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে মাছ আমার হাতে কাটা হয় না, না কাটতে কাটতে যা হয়ে আর কি। আপনার ভাইয়া সবসময় বাইরে থেকে মাছ কেটে তারপরে আনে। আমি সব সময় আর কি কাটি না, আমার কাটতে কষ্ট হয়ে দেখে আপনার ভাইয়া কেটে আনে। এই জন্য এখন কাটতে গিয়ে আসলে আমার অনেক ভয় লাগতেছে। আমার মতো কে কে এরকম মাছ অনেকদিন পর পর কাটতে গেলে ভয় পান, বলবেন। আমি মনে হয় একাই আছি, বেশি ভয় পাই, কারণ হাত না কেটে যায়। এই এই ভয়ে আর কি মাছ কাটাটা আর কি হয় না। আমি মাছ কাটতে পারি, সব মাছই, সব মাছ কাটতে পারি, বড় বড় মাছও কাটতে পারি। কিন্তু এখন কি বদ অভ্যাস হয়ে গেছে, বাইরে থেকে মাছ কেটে এনে তারপরে আমাকে দেওয়া হয়, ওইটাই আমি ধুয়ে তারপরে ফ্রিজিং করি, এই আর কি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর আপনাদের পাশে থাকাটা আমাকে অনেক আনন্দ দেয়, তা বলে বোঝাতে পারবো না। আমি চাই আপনারা আমার সাথে সবসময় থাকেন। এখানে প্রত্যেকটা মাছে কেটে ডিম, এখন মনে হয় ওই বলে নতুন পানির মাছের ডিম হয় নাকি কি, আমি সঠিক জানি না। আর আমি মাছগুলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, আর এখানে হলো কুমড়ো, সবগুলো এখন ধুয়ে নিব ভালো করে। মাছটা ভালো করে লবণ দিয়ে ভালো করে কেচে নিব। মাছটা ভালো করে কষিয়ে নিব। এভাবে মাছ ধুলে, যদি আঁশ ছাড়া মাছ হয় এগুলো এভাবে ধুলে লবণ দিয়ে ভালো পরিষ্কার হয়। এক এক করে আমি সব সবজি মাছ ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া আলু দিয়ে চিংড়ি মাছ। তো রান্না বসিয়ে দিই। হাঁড়িটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজ, এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। এখন এটার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ।
মাছটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপরে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো মরিচ, আর দিয়ে দিব জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট দিব 1.5 চামচের মতো। এখন ভালো করে আমি এটা নাড়িয়ে কষিয়ে দিব। কষানো পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিতে একদমই ভুলে গেছিলাম। আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যদি আপনাদের কাছে ব্লগ ভিডিও ভালোই লাগে তাহলে আমি চেষ্টা করব আপনাদের মাঝে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। আমি বেশিরভাগই রান্নার ভিডিও করি, তো রান্নার ভিডিও আর থাকে আর ব্লগ ভিডিও দিব যদি আপনারা পছন্দ করেন। চিংড়ি মাছটা এখানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া আর আলু কেটে রাখা। আমি তরকারিটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এই তরকারিটা কষিয়ে নেব। তরকারিটা আমি ঢেকে দিয়েছি। আর এখানে আমি আরেকটা হাঁড়িতে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। হাঁড়িটা গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেল দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন, পরিমাণ মতো পানি, কষানোর জন্য পরিমাণ মতো লবণ, হলুদ দিব পরিমাণ মতো, দিব মরিচ গুঁড়া, জিরার গুঁড়া। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আমি এখানে মিষ্টি কুমড়া তরকারিটা বসিয়েছিলাম, এটা একটু দেখে নিব কষানো হয়েছে কিনা। একটু হবে কষানো। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিব আলু। আলুটা দিয়ে ভালো করে আমি কষিয়ে দেব। একটু পানি দিয়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিব। এখানে কুমড়ো তরকারিটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতন এখন পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে নেড়ে দিলাম। এখন
4-5টা মরিচ দিয়ে দিলাম। ঢেকে দিব যে পর্যন্ত আলু আর মিষ্টি কুমড়াটা সেদ্ধ না হয়, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে ট্যাংরা মাছের জন্য আমি আলু দিয়ে দিয়েছিলাম, এখন আলুটা কষানো বাকি। আলুটা কষানো হলে তারপরে আমি ট্যাংরা মাছটা দিয়ে দিব। আলুটা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো। আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, ট্যাংরা মাছগুলো। আমি আলুর সাথে আবার এই ট্যাংরা মাছগুলো কষিয়ে দেব। এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এই পানিতে যেন আলুটা সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিব। তরকারিটা নামানোর আগে আমি জিরার গুঁড়া ছিটিয়ে দিব মিষ্টি কুমড়ার তরকারিটার মধ্যে। গানটা অনেক সুন্দর আসবে। এখানে মিষ্টি কুমড়া তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি ডাল রান্না করেছি অল্প করে, আর ভাত রান্না হয়ে গেছে। আর এখানে তরকারিটা আর একটু পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে দিব। তো ছোট রান্নাঘরে রান্নার ব্লগ কেমন লাগলো আপনাদের, সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সে ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।